ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি আজকে ক্লাস 7-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 7ম অধ্যায় থেকে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। প্রথমত আবহাওয়া জলবায়ু বলতে কী বোঝায়, দ্বিতীয়ত বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, 3 নম্বরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। আবহাওয়া জলবায়ু শব্দ দুটি এক বলে মনে হলেও বস্তুত এক নয়। আবহাওয়া হলো কোনো একদিনের বা কয়েকদিনের কোনো একটি সময়ের বাতাসের চাপ, তাপ, আর্দ্রতা প্রভৃতিকে বোঝায়। তাপমাত্রা, বায়ুচাপ ও গতি, বাতাসের আর্দ্রতার পরিমাণ হিসাব করে এটা নির্ধারণ করা হয়। আবহাওয়া প্রতিদিন, এমনকি ঘন্টায় ঘন্টায় বদলাতে পারে বা বদলায়ও। এবার জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। এবার হচ্ছে বাংলাদেশে জলবায়ুর প্রকৃতি। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতিটা হচ্ছে, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয়। এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। সমুদ্রের নিকটবর্তী হয় ও মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত ও গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল শুকনো। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়, তবুও তার শীতকালে বাংলাদেশের উত্তর থেকে আসা হিমপ্রবাহ থেকে রক্ষা করে, তাই শীতকাল এখানে দীর্ঘ হয়নি। শীতকালে বাতাসের তাপমাত্রা 11 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উত্তর ও উত্তর পশ্চিমে এই তাপমাত্রা কখনো 7 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। ঠাকুরগাঁও, পঞ্চগড় ও শ্রীমঙ্গল এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি শীত পড়ে। বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্মকাল শুরু হয়। ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে এটা এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে থাকে। এ সময় গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং সর্বনিম্ন বাতাসের গড় তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে নেমে আসে না, 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 45 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। গ্রীষ্ম মৌসুমের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় শুরু হয়ে থাকে। সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। বর্ষাকালে বাংলাদেশের বঙ্গোপসাগরতে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী জলবায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয়। তবে আবহাওয়া অবস্থানজনিত কারণে দেশের সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ একরকম নয়।
বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন, অর্থাৎ এখানে অনুকূল ও প্রতিকূল দুই ধরনের আবহাওয়ারই প্রভাব সমান। অনুকূল আবহাওয়ার ফলে বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা ও শস্য শ্যামলা। পক্ষান্তরে প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো ও অতি বৃষ্টির মতো কখনো কোনো দুর্যোগ বাংলাদেশের মানুষের জীবনে বিপর্যয় বয়ে আনে। এবার হচ্ছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণ। নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন পরিলক্ষিত হয়, বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যায় না। যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, আবার শীতকালে দেরিতে শীত আসে এবং স্বল্প সময়ের মধ্যে আবার শীত চলে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। বন্যা, জলোচ্ছ্বাস, খরার প্রকোপ বাড়ছে। নদী, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। এর পেছনে যেমন রয়েছে প্রাকৃতিক কারণ, তেমনি রয়েছে মানব সৃষ্ট কারণ। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক উষ্ণায়ন বলতে উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল সহ পৃথিবীর সমুদ্র তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই বৈশ্বিক উষ্ণায়ন বলতে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়, পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। আর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই সবচেয়ে বেশি দায়ী। মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল, ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে গ্রিনহাউস গ্যাস সঞ্চারের পরিমাণ বহুগুণে বেড়ে গেছে। এ থেকে আমরা সহজে জলবায়ু পরিবর্তনের বিপত্তি বুঝতে পারি। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই। তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো ততটা করে না। পরিবেশের বিপর্যয়ের সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী, যদিও তার ফলটা আমাদেরকে বেশি করে ভোগ করতে হয়। ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে একটি দেশের মোট আয়তনের
শতকরা প্রায় 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু সেদিক থেকে আমাদের এই বনভূমির পরিমাণ মাত্র রয়েছে 17 ভাগ। এছাড়াও অবাধে গাছ ও পাহাড় কেটে এবং অন্যান্য কারণে এই বনভূমির পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে। ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মোট বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। এই হলো তোমাদেরকে 3টি বিষয় তোমাদেরকে আলোচনা করলাম। বাংলাদেশের জলবায়ু, আবহাওয়া জলবায়ু বলতে কি বোঝায়, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। তোমরা নিশ্চয়ই কিছুটা অনুধাবন করতে পারবে। আজ আর নয়, আগামী দিন তোমাদেরকে এই 7ম অধ্যায়ের অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।